কেমন আছো আমার বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আজকে আমি আবারও তরমুজের খোসা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি দেখাবো তরমুজের খোসা। আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যদি তোমরা কেটে কেটে দেখো বা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ ভালো রেসিপি, খুব সুন্দর রেসিপি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। কেননা অনেক সময় আমরা ভাবি ভিডিওটা দেখে নিই তারপরে লাইকটা দেব, কিন্তু পরে আমরা ভুলে যাই। সেই কারণে বলছি, আমি কিন্তু যার ভিডিওই দেখি আমি আগে লাইক দিয়ে ভিডিও দেখি আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট কমেন্টস করে দিই কেমন লাগলো। তোমরাও সেটাই করো, ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের। আর এই দেখো, তরমুজের খোসাগুলোর পিছনটা একদম ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখেছো যে সবুজ অংশটা আছে ওটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একদম কুচিয়ে কুচিয়ে ছোট ছোট করে তোমাদের যার যেমন ইচ্ছে হবে সেইভাবেই কাটবে। যত ছোট করে কাটা যাবে ততই এটা মিক্স করতে সুবিধা হবে। তাও তোমাদের তো বলাই হয়নি এটা আমি কী বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি তরমুজের খোসার ভর্তা। ভর্তাটা বানানোর জন্য এগুলোকে তো আমাকে মিক্স করতে হবে খোসাগুলোকে, তাই পেছনের অংশটা আগে বাদ দিয়ে দিই, সবুজ অংশটা বাদ দিয়ে দেওয়ার পর তারপরে আমি এটা মিক্স করব মিক্সিতে দিয়ে। তাই জন্য আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এবার তোমাদের যার যেমনভাবে ইচ্ছে টুকরো করে নিতে পারো, যেটা তোমাদের মিক্সিতে মিক্স করতে সুবিধা হবে। এটা শিলে বেটেও করা যায়, শিলে বেটে করলে বেশি ভালো লাগে খেতে যে কোনো ভর্তা, কিন্তু আমার মনে হয় তরমুজের খোসাটা শিলে বাটার থেকে মিক্সিতে করে নিলেই বেশি সুবিধা হয় করতে। আর এই দেখো, আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, সুন্দর করে ছাড়িয়েও নিয়েছি। এইবারে আমি কি করি তোমরা সেটা দেখো, একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা সব কিছু দেখতে বুঝতে জানতে পারবে। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই দেখো মিক্সির বাটিতে এবারে আমি এই খোসাগুলোকে দিয়ে দিচ্ছি, মানে শাঁসগুলো যেগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কয়েকটা রসুনও দিয়ে দেবো আমি। এই দেখো কয়েকটা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই রসুনগুলো বেশ বড় বড় কোয়া আছে, সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম। দেখো এবার আমি আটকে দিয়েছিলাম, আমার মনে ছিল না যে আমার লঙ্কাটা দেওয়া হয়নি। তারপরে লঙ্কার কথা মনে পড়ার পর তারপরে আমি আবার খুলে আবার এর মধ্যেই আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো পাকা পাকা লঙ্কাগুলো ছিল, গরমে না সব লঙ্কাগুলো পেকে যাচ্ছে তাড়াতাড়ি রাখলেই, ওই পাকা লঙ্কাগুলোই দিয়ে দিলাম এর মধ্যে ফাটিয়ে। দিয়ে এবার আমি সুন্দর করে মিক্স করে নেব। আর তরমুজের খোসায় মিক্স করার সময় জলও দিতে হয় না, কেন এমনিই তো এর থেকে অনেক জল বেরোয়। এই যে দেখো কত সুন্দর মিক্স করা হয়ে গেছে। তবুও দেখে নিতে হবে ভেতরে যদি একটা আধটা ছোটোখাটো টুকরো থেকে যায় সেটা পরে তুলে নেওয়া যাবে। আর এই দেখো আমি ঢেলে দিলাম একটা বাটির মধ্যে। এবার তারপরে আবার যেটা বাকি আছে সেটাও দেবো। এই দেখো একটা ছোট টুকরো ভেতরে ছিল, আবার ওইটুকুটা ওটাও আমি আবার সুন্দর করে মিক্স করে নেব। এই দেখো আবার এইটাও দিয়ে দিলাম ভাগে ভাগে, যেহেতু আমার মিক্সির বাটিটা ছোট তাই দুভাগে আমাকে করতে হলো, তোমাদের বড় বাটি থাকলে একবারেই করে নেবে। আর এই দেখো সুন্দর করে করে এখানে রেখে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। ভর্তা তো যে কোনো ভর্তাই সরষের তেলেই ভালো লাগে খেতে। আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, বা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। দেখো তেলটা এখন গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু কালো জিরে। এই যে দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। গরম হতে হবে, এটা একটু গরম হওয়া অবধি। আর গরম হয়ে উঠলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় এর থেকে। একটু নাড়াচাড়া করে দিলাম, বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এবার কুচানো পেঁয়াজটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করব।
তোমরা যারা এটা বানাও তারা তো বানাওই, তারা তো জানোই, কিন্তু যারা এখনও এইভাবে বানাওনি তরমুজের খোসার ভর্তা, তারা কিন্তু একবার বানিয়ে দেখো। আর একবার খেলে যারা তরমুজের খোসা ফেলে দাও না, তারা কিন্তু আর তরমুজের খোসা ফেলবে না। এরকম ভর্তা বারবার খেতে ইচ্ছে করবে। আর বাড়ির লোকেদেরও যদি তোমরা বানিয়ে খাওয়াও, কেউ না বললে বুঝতেই পারবে না যে এটা তরমুজের খোসার ভর্তা। আর একবার খেলে তারাও বারবার খেতে চাইবে। গরম ভাতের সাথে কিন্তু এটা অসাধারণ লাগে খেতে। দেখো পেঁয়াজটা একটুখানি হালকা ভেজে নিলাম, খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিলাম, একটু সোনালি সোনালি হয়ে এসছে। এবার আমি ওই যে বাটাটা ছিল সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। বাটাটা দেওয়ার সময় তোমাদেরকে দেখানো হয়নি, ওই সময় আমার একটা ফোন এসেছিল, সেই জন্য ওটা আমার সেই সময় ভিডিওটা করা হয়নি। ওই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। ওই দেখো ভেতরে আরেকটা ছোট টুকরো ছিল, তুলে ফেলে দিলাম। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো বা দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যাও না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো এবারে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আর তোমরা বুঝতেই পারছো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, শুকিয়ে আসছে। যে জলটা যে ওর মধ্যে ছিল ওতে কিন্তু একটুকু জল দিতে হয়নি, কেন তরমুজের খোসা এমনি একটু জল বেশি থাকে। এবার এটাই আমি সুন্দর করে করে কষছি, কষতে কষতে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা শুকিয়েও আসছে, সেটা তো বোঝাই যাচ্ছে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। এবারে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি না হলে ভর্তাটা মিষ্টি মিষ্টি না হলে একটু ভালো লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের যদি মিষ্টি দেওয়ার ইচ্ছে না থাকে তাহলে তোমরা মিষ্টিটা স্কিপ করে যাবে, মিষ্টিটা দেবে না, কিন্তু আমার ভালো লাগে তো তাই আমি মিষ্টিটা দিলাম। দিয়ে আবারও একটু সুন্দর করে করে নাড়াচাড়া করতে থাকলাম। আমার পুরনো বন্ধুরা যারা এতদিন যেভাবে আমাকে সব দিক দিয়ে সাহায্য করে এসছো, সেইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও, সেভাবেই আমার পাশে তোমরা থেকো। আমিও সাধ্যমতো চেষ্টা করি তোমাদের সবার পাশে থাকতে। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা আমাকে ভালোবাসা দিও, আমিও তোমাদের অবশ্যই ভালোবাসা দেব। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে সবার প্রথম তার নোটিফিকেশান চলে যাবে। দেখো আমার প্রায় হয়েই এসছে। এটা কষতে কষতে কত কমে গেছে বুঝতেই পারছো, আর কালারটাও কত একদম চেঞ্জ হয়ে গেছে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, এইভাবে বানাবে, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে না খেলে বোঝাই যেত না যে এটা এত ভালো লাগে। আমি একজনের বাড়িতে খেয়েছিলাম, ভালো লেগেছিল, তাই জন্য তারপরে এসে আমি বাড়িতে বানিয়েছি। আমার ছেলে মেয়েরা খেয়েছে, ওদেরও খুব ভালো লেগেছে। দেখো আমার হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে ফেলবো পরিবেশনের জন্য। আর গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। চলো আজ এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো, হাসি খুশি থেকো সব সময়।